নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চ্যানেল ফিশনের আনন্দ লহরী অনুষ্ঠানে সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি সঞ্চালিকা লিপিকা দে এসেছি একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান নিয়ে। কীর্তন গান, যা একটি ধর্মীয় সঙ্গীত রূপ। এটি সাধারণত দেবদেবীর নাম, গুণাবলী বা কীর্তি কাহিনী নিয়ে তৈরি হয়। কীর্তি কাহিনী সম্বন্ধীয়, যা ভক্তিমূলক গান হিসাবে পরিবেশিত হয়। কীর্তন হল ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে গান, নাচ এবং নাটকের মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রচার করা হয়। এই গানগুলিতে ভক্তি ও আধ্যাত্মিকতা প্রকাশ হয়। আজ আমাদের স্টুডিওতে এমনই দুজন শিল্পী এসেছেন যারা দীর্ঘকাল ধরে কীর্তন গান পরিবেশন করে চলেছেন এবং তাদের সুপটু গায়কির মাধ্যমে বহু মানুষের হৃদয় জয় করে চলেছেন। আমাদের প্রথম শিল্পী ঠাকুরদাস আচার্য, যিনি একক কীর্তন গান পরিবেশন করবেন। নমস্কার। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বীরভূম জেলার প্রত্যন্ত গ্রাম কৃষ্ণপুর থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ঠাকুরদাস আচার্য। আপনি আমাদের বন্ধুদের, দর্শক বন্ধুদের একটু আপনার সম্বন্ধে, আপনার গানের সম্বন্ধে একটু ছোট্ট করে শোনান। আমি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেছি ছোট থেকেই, তবে কীর্তন দীর্ঘদিন থেকে গাইছি। আমি গানের একজন বিহাইগেট আর্টিস্ট ছিলাম। আমি 90 যতদূর সম্ভব 92 থেকে আমার প্রোগ্রাম বন্ধ আছে। আচ্ছা, আমি 84-এ পেয়েছি বিহাইগেট সেন্ট্রাল মিউজিক ইউনিট থেকে, আর 79 আমি ব্রিগেডে পেয়েছিলাম। অসাধারণ, আপনি খুবই গুণী মানুষ। আপনাকে আমাদের প্রণাম ও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। শুরু করুন আপনার গান। আপনি পদাবলী কীর্তন গাইবেন? হ্যাঁ, পদাবলী কীর্তন। ঠিক আছে। শ্রীমতী রাধা রানী প্রাণ বধূ কাছে পেয়ে আক্ষেপ করে বলে, বধূ কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, আমায় অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে না দিলে ঘরে, রহিতে না দিলে ঘরে, আমায় ঘরে রহিতে দিলে না বধূ, এমন পিড়ি শেখাইলে ঘরে রইতে দিলে না বধূ, রইতে না দিলে ঘরে। পরাণ বধূ হে, এবার পর জন্মে সাগরের কাছে কামনা করে প্রাণ ত্যাগিব, তাই আমি বলবো এবার কামনা করিয়া সাগরে মরিব
সাধিব মনের সাধা বধূ হে কামনা করিয়া সাগরে মরিব সাধিব মনের সাধা আরে মরিলে হইব শ্রীনন্দের নন্দনে মরিলে হইব শ্রীনন্দের নন্দনে তোমারে করিব রাধা তোমারে করিব রাধা আমি নারী হব না আমি পর জনমে নারী হব না তোমারে আমি সাজাব রাই আমি হব ব্রজের কানাই তোমারে আমি সাজাব রাই আমি হব ব্রজের কানাই তোমারে আমি সাজাব রাই পর জনমে নারী হব না তোমারে করিব রাধা তুমি যেমন আমায় দিবানিশি কান্দাইয়েছ ঠিক আমিও তাই করব আমি কদম তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গি মাথানে মুরলি বাজাবো শোনো বন্ধু হে আমি ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাবো যখনই যাইতে জলে বন্ধু হে শুধু তাই নয় বধূ শুধু কদম তলে দাঁড়াবার আগে আমি তোমার সঙ্গে প্রীতি করিয়া ছড়িয়া যাইব দাঁড়াব কদম তলে বধূ ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাব ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাব যখনই যাইবে জলে বধূ যখনই যাইবে জলে আমি নাম ধরে বাজাব বাঁশি নাম ধরে বাজাব বাঁশি তুমি বুঝবে জ্বালা কালো শশী আমি নাম ধরে বাজাব বাঁশি যখনই যাইবে জলে আর তুমি শাশুড়ি ননদিনী ঘরে বসত করবে আর আমার সর্বনাশা মুরলি শ্রবণ করবে আর তোমার কি হবে জানো তুমি সেই মুরলি শুনিয়া অধীরা হইবে সহজে কুলের বালা বধূ হে তুমি সেই মুরলি শুনিয়া অধীরা হইবে সহজে কুলের বালা চণ্ডী দাসে কয় তখনই জানিবে প্রীতি কেমন জ্বালা প্রীতি কেমন জ্বালা
অসাধারণ। আপনাকে মানে প্রশংসা কি বলে প্রশংসা করবো আমি জানি না। ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি এভাবেই সকলের মন জয় করে যান। আমরা এতক্ষণ ঠাকুরদাস আচার্য মহাশয়ের কাছ থেকে পদাবলী কীর্তন শুনলাম। আমাদের সাথে যারা ছিলেন, শ্রী খোলে প্রদীপ বাদ্যকর, সিনথেসাইজার বিদ্যাসাগর আচার্য, পারকাশন তারকনাথ আচার্য। সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করেছেন শ্রী শ্যামল নিয়োগী। যোগাযোগ 9231148887। এখন একটা ছোট্ট বিরতি। আমরা বিরতির পর আবার নতুন একজন শিল্পীকে নিয়ে ফিরে আসব। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছে কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়। আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। বিরতির পর আমরা আবার ফিরে এলাম একজন নতুন শিল্পী নিয়ে। চলুন আমরা প্রথমে তার সাথে পরিচিত হই। নমস্কার দিদি। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি বীরভূম থেকে আসছি। আচ্ছা, আপনার নাম? চামেলি চট্টোপাধ্যায়। আপনার গানের সম্বন্ধে কিছু বলুন ছোট্ট করে। আমি গান শুরু করি সদ্দেহ গণেশ আচার্য মহাশয়ের কাছ থেকে। তারপর আমি কীর্তনের তালিম নিই আমার বাবা কীর্তনিয়া ঠাকুরদাস আচার্য মহাশয়ের কাছে। আচ্ছা, এভাবে চলে যাচ্ছে। আমার বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে যাই, খুব ভালো। আবার বিভিন্ন জায়গায় কীর্তনের কম্পিটিশনেও যাই, সেখানেও প্রাইজ নিয়ে এসেছি। অসাধারণ অসাধারণ গুণী শিল্পী, আমাদের সবার শ্রদ্ধা ও ভালোবাসা। দিদি, আপনার গান শুরু করুন। শ্রীমতী রাধা রানী প্রাণবধূ কাছে পেয়ে অনুরাগ ভরে বলে, বধূ তোমারে গরবে গরবিনী আমার রূপসী তোমার। বলো হে বধূ
বলো হে বধূ কিসের গরম রূপসী তোমার রূপে, রূপসী তোমার রূপে। মোর হেন লাই মা বধূটি চরণ, হেন লাই মা বধূটি চরণ সদা নিয়ে রাখি বুকে, সদা নিয়ে রাখি বুকে। পূজা করি হে রাঙা চরণ, পূজা করি হে বক্ষ মাঝে ধারণ করে রাঙা চরণ, পূজা করি হে সদা নিয়ে রাখি বুকে, সদা নিয়ে রাখি বুকে। অন্যেরও আছয়ে অনেক জনা, আমারকে বলো তুমি। অন্যেরও আছয়ে অনেক জনা, আমারকে বলো তুমি। পরাণ হইতে শত শত গুণ, পরাণ হইতে শত শত গুণ, পরাণ বধূয়া তুমি, পরাণ বধূয়া তুমি। তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তম, তোমার বিনে বিহ কেহ নাই। তুমি আমার প্রিয়তম, প্রিয়তম বলে মানে, প্রিয়তম বলে মানে। শোনো হে প্রাণ বধূ, বধূ আমার প্রাণ বধূ, বধূ শিশুকাল হতে মায়েরই সোহাগে সোহাগিনী বড় বধূ শিশুকাল হতে মায়েরই সোহাগে সোহাগিনী বড়। যৌবন হইতে সখীগণ সাথে, যৌবন হইতে সখীগণ সাথে, পরাণ বধূয়া তুমি, পরাণ বধূয়া। আর কেহ নাই, আর কেহ নাই তুমি বিনে, আর কেহ নাই আপন বলতে, পরাণ বধূ তুমি বিনে, আর কেহ নাই পরাণ বধূয়া তুমি, পরাণ বধূয়া তুমি। নয়ন জনা অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। নয়ন জনা অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা।
পর এমন সুমধুর কীর্তন আমরা শুনতে পেলাম, আমাদের মন প্রাণ ভরে গেল। দিদি, আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই এগিয়ে যান। আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। এখানে সমস্ত অনুষ্ঠানটি আয়োজন করেছেন শ্রী শ্যামল নিয়োগী। ফোন নাম্বার 9231148887। আর আমাদের মিউজিশিয়ান যারা সংগত দিলেন তাদের নামটা আরেকবার বলে দিই। শ্রীখোলে প্রদীপ বাদ্যকর, সিনথেসাইজার বিদ্যাসাগর আচার্য, পার্কেশন তারকনাথ আচার্য। আর আমাদের যে শিল্পীরা আমাদের এতক্ষণ গান শোনালেন, ঠাকুরদাস আচার্য এবং চামিলি চট্টোপাধ্যায়, ওনারা পদাবলী কীর্তন আমাদের পরিবেশন করলেন, আমরা শুনলাম। চ্যানেল ভিশনের তরফ থেকে প্রত্যেক শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হলো।